তো কৃষক বন্ধু তো গেল, এবার পিএম কিষাণ সংক্রান্ত কয়েকটা তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের আমি আপডেট দেব। আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 15তম কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত 15ই নভেম্বর 2023-এ ট্রান্সফার করেছিলেন এবং সেই টাকা বেশিরভাগ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে এবং সেই ধরনের কৃষকেরা এখনও টাকা পাননি যাদের ইকেওয়াইসি বা ব্যাংকের সমস্যা থেকেছিল তারা কিন্তু টাকা পাননি। এছাড়াও যাদের সব কিছু ঠিকঠাক আছে তারা যে টাকা পাননি তারা এই ডিসেম্বর মাসে কিংবা পরবর্তী কিস্তির সঙ্গেই কিন্তু টাকা পেয়ে যাবেন। তবে সম্ভাবনা বেশি এই ডিসেম্বরের শেষের দিকেই ওনারা টাকা পেয়ে যেতে পারেন যদি সব কিছু ঠিকঠাক থাকে। যাই হোক, তবে আজকের ভিডিওতে আমরা তথ্যগুলো সম্পর্কে এবার দেখে নিই চলুন। আর আপনার কাছে একটি অনুরোধ থাকলো, এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখতে ভুলবেন না। তথ্যগুলো জানার জন্য আমরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল এক্স ব্লেড হ্যান্ডেল বা টুইটার হ্যান্ডেল আছে সেখানে চলে এসেছি। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন একটা ব্যানার লাগানো হয়েছে যেখানে বলা হয়েছে 45 দিনের মধ্যে আপনারা যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় জুড়তে চান বা নতুনভাবে যুক্ত হতে চান তাহলে আবেদন করতে পারেন। তার সময়সীমা দেওয়া হয়েছে 1 ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ 15ই জানুয়ারি পর্যন্ত একটা ক্যাম্পিং চলবে যার মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নতুন আবেদনকারীদের সুযোগ দেওয়া হবে যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে যদি একজন এলিজিবল বা যোগ্য কৃষক হয়ে থাকেন তাহলে বছরে 6,000 টাকার জন্য আবেদন করতে পারেন। এবং সেই যে ব্যানার প্রকাশ করা হয়েছে, আপনারা জানেন প্রতিনিয়ত কিন্তু এই ধরনের তথ্য ব্যানারের মাধ্যমে পিএম কিষাণের এই যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে এখান থেকে প্রকাশ করা হচ্ছে। সেই সঙ্গে আপনাদের জানানো হচ্ছে ইকেওয়াইসিটা সম্পন্ন করতে, কারণ পিএম কিষাণে ইকেওয়াইসি গুরুত্বপূর্ণ। আপনাদের আমি কিছুদিন আগের একটা পোস্ট দেখাচ্ছি, আপনি লক্ষ্য করুন 7ই ডিসেম্বর এগ্রিকালচার ইন্ডিয়ার পক্ষ থেকে একটা টুইট করা হয়েছিল যে টুইটে জানানো হয়েছিল অগ্রিম কিস্তির লাভ পাওয়ার জন্য আপনাকে ইকেওয়াইসি অবশ্যই করতে হবে। এবার অগ্রিম কিস্তি মানে এখানে 16তম কিস্তির কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বছরে 6,000 টাকা যে পাওয়া যায় তার জন্য আপনাকে ইকেওয়াইসি অবশ্যই করতে হবে এই 16তম কিস্তির টাকা পেতে গেলে। এটা কিন্তু ব্যানার দিয়ে প্রকাশ করা হয়েছে। যাই হোক, এবার আপনাদের আমি দেখাবো যে পিএম কিষাণে আপনার ইকেওয়াইসি করতে হবে কিনা সেটা কিভাবে আপনি জানতে পারবেন। পিএম কিষাণের ইকেওয়াইসি সংক্রান্ত তথ্য জানার জন্য যে কোনো একটি ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে এসে টাইপ করতে হবে পিএম কিষাণ লিখে। পিএম কিষাণ টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন তখন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে pmkisan.gov.in, এই ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, তাহলে দেখতে পাবেন এখানে একটা নতুন অপশান আছে নো ইয়োর স্ট্যাটাস, অর্থাৎ আপনি আপনার স্ট্যাটাস এখান থেকে জানতে পারবেন। এখানে নিউ লেখা আছে, তো এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার পরে পরবর্তী পেজে আপনি চলে আসবেন, যেখানে আসার পরে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর এন্টার করতে হবে, তারপর এই ক্যাপচা কোডটা এন্টার করতে হবে এবং গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো চলুন আমি রেজিস্ট্রেশন নম্বর ক্যাপচা কোড এন্টার করে গেট ওটিপিতে ক্লিক করছি। তো সব কিছু তথ্য দেওয়া হয়ে গেলে পর আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পরেই দেখতে পাবেন আপনার মোবাইল নম্বর যেটা এখানে রেজিস্ট্রেশনে দেওয়া আছে তাতে একটা ওটিপি চলে আসবে। দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে এবং এক্স কিষাণের পক্ষ থেকে পাঠানো হয়েছে 5373। এই ওটিপিটা আমি এখানে বসিয়ে নেব 5373। এই ওটিপিটা বসিয়ে নিলাম। এই ওটিপিটা বসিয়ে নেওয়ার পরে এই যে গেট ডাটা আছে, গেট ডাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। গেট ডাটার উপর আপনি যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাসটা এখান থেকে খুলে যাবে। তো এই স্ট্যাটাসে আসার পরে আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন আপডেট ইওর ডিটেলস, এই আপডেট ইওর ডিটেলসের ওপর ক্লিক করে নেবেন। আপডেট ইওর ডিটেলসের ওপর ক্লিক করার পরেই দেখতে পাবেন পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। তো চলুন আমি আপডেট ইওর ডিটেলসের ওপর ক্লিক করলাম এবং নেক্সট পেজে আসার পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে লেখা আছে ওটিপি বেসড ইকেওয়াইসি। এখানে আসার পরে আপনার আধার নম্বরটা এখানে এন্টার করতে হবে। আমি আমার আধার নম্বরটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনার আধার নম্বরটা দিয়ে দেওয়া হলে আপনি সার্চ অপশানের ওপর ক্লিক করবেন। সার্চ অপশানের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যদি ইকেওয়াইসি করা হয়ে থাকে তাহলে দেখতে পাবেন এখান থেকে দেখিয়ে দেওয়া হবে ইকেওয়াইসি ইজ অলরেডি ডান, অর্থাৎ আপনার ইকেওয়াইসি করা হয়ে আছে, আপনাকে আর ইকেওয়াইসি করতে হবে না। আর যদি এখানে দেখতে পান এই ধরনের লেখা না আসে, আপনাকে নতুন পেজে নিয়ে যাওয়া হয়, আপনার কাছে ওটিপি আছে, তার মানে আপনাকে ইকেওয়াইসি করতে হবে। আপনি বাড়িতে বসেই ইকেওয়াইসি করে নিতে পারবেন যদি আপনার আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর যোগ থাকে। সামনে লোকসভা নির্বাচন এবং 45 দিনের একটি সময়সীমা ধার্য করা হয়েছে পিএম কিষাণে নতুন নাম এন্ট্রি করার জন্য এবং ইকেওয়াইসি করার জন্য।
আপনার যা সমস্যা আছে সেগুলো সমাধান করার জন্য। হয়তো তারপরেই জানুয়ারির শেষের দিকে পিএম কিষাণের 16তম কিস্তির টাকা দেওয়া হতে পারে। তাই অনুরোধ করব, আপনার পিএম কিষাণে কিছু সমস্যা থেকে থাকলে আপনি আজই তার সমাধান করুন। আর আপনার অন্য কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে পারেন। আমি ভিডিও দিয়ে আপনার সমস্যার সমাধানের চেষ্টা করব। আজকের এই ভিডিওটি আপনার যদি উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।